যাতে আপনাকে সঠিক পথে নেওয়া যায়, জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতে মুখী করা যায়। এই উলামায়ে ইকরাম হচ্ছে সেই উলামায়ে ইকরাম যে উলামায়ে ইকরামের সম্মান একমাত্র আপনাদের মালিক দিয়েছেন, যে উলামায়ে ইকরামের সম্মান রাসূল তার হাদিসের মধ্যে জানিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা মনের উপর তাগিদ করে বলছেন, ইন্নামা নিশ্চয় আমি আমার ইবাদত করে আমার ভয় করে একমাত্র উলামায়ে ইকরাম। এই সমাজে এই দুনিয়ার মধ্যে সবথেকে ভয় করে আমি আল্লাহকে একমাত্র উলামায়ে ইকরাম। দেখবেন আমরা দেখতে পাই যেখানে আলেম ওলামা নাই, বাড়ি তল্লাশি দিলেও একটা আলেম খুঁজে পাওয়া যায় না। সেখানে গিয়ে শুনবেন যে আলেমদের কত সম্মান, আলেমদের কত কদর, তারা একটা আলেমও খুঁজে পায় না। যে একটা মানুষকে কবরে রাখবে সে আলেমকে তারা খুঁজে পায় না। কিন্তু আমরা রঞ্জিতপুর কাজীপাড়ার মুসলমান ধন্য, যেখানে 4 জন আলেম থাকবে, যেখানে খাটিয়ার 4টে ডান্টা থাকে, এই ডান্টা ধরার আলেম এই রঞ্জিতপুর কাজীপাড়ায় হয়ে গিয়েছে। সকলে বলছে সুবহানাল্লাহ। আমরা ধন্য, এই জন্য আমরা আলেমের কদর বুঝি না, কারণ আমরা ডাকার আগেই আলেম খুঁজে পেয়ে যাই। ও মুসলমান, যেখানে রাসূল বলছেন আফাহমুল কিতাব বা'দা কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কিতাবের পরে ওই কিতাব পাঠ করা হয় যে কিতাব সরাসরি বিশ্বনবী অনুমোদন করেছেন। সকলে বলছি সুবহানাল্লাহ। এই বুখারী শরীফ না পড়ে কোনো আলেম হতে পারে না, কোনো আলেমের মাথায় পাগড়ি বাঁধা যায় না। এই বুখারী শরীফ এমন একটি কিতাব যে কিতাব রাসূল অনুমোদন করেছেন, আর এই অনুমোদনগুলো এই সমাজের আলেম ওলামা করে, আর এই আলেম ওলামা করে এই জাতিকে সঠিক বুঝ দেয়, জাহান্নাম থেকে তাদেরকে জান্নাতে ঢোকানোর পথ দেখায়, কোনটা হক কোনটা বাতিল এটা বোঝানোর জন্য তাদেরকে শিক্ষা দেয়। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, কোনটা হক আর কোনটা বাতিল এটা এই জাতিকে বোঝায় আলেম সমাজ। কিন্তু রঞ্জিতপুর কাজীপাড়ার মুসলমান একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে ভাড়া করে আলেম এনে আপনি খতম করালেন, আপনি কবরে লাশ তুলেন, আল্লাহ কবুল করবে কি করবে না এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, রাসূল হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, যদি কোনো ব্যক্তির সন্তান কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া সাথে সাথে কবুল করেন। ও মুসলমান, এই আলেম ওলামা হচ্ছে এই জাতির একটা কর্ণধার, এই আলেম ওলামা হচ্ছে এই জাতির একটা আলো। এই আলোর প্রদীপ যখন নিভে যাবে তখন বুঝবেন কেমন লাগে। আরে মুসলমান, এই শেষ জামানা, এই জামানায় ঈমান হাতের মধ্যে রাখা কষ্টকর হয়ে যাবে। এজন্য মুসলমান, কোন একজন আল্লাহর ওলি ইন্তেকাল করেছেন, আর সেই ইন্তেকাল সেই আল্লাহর ওলির কবরের মাজার জিয়ারত করার জন্য আরেক আল্লাহর ওলি সেখানে গিয়েছেন কবর জিয়ারত করবার জন্য। সেখানে গিয়ে দেখে আল্লাহর ওলির কবরের পাশে কিছু ছোট ছোট